তোমরা আমার ব্যাঙ্গালোরের যে বাঙালি বাজারের ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি এই মার্কেটটাতে গিয়ে ভিডিও বানাও। হ্যালো গাইস, আমি সুস্মিতা ব্যাঙ্গালোর থেকে। তো যাওয়ার পরে আমি প্রথমে বুঝতে পারিনি যে বাঙালি বাজারটা কোথায়, কিন্তু পরে যখন ভিতরে ঢুকি আমি তো একেবারে স্ট্রেঞ্জ হয়ে যায়, কারণ এত জিনিস ছিল আমি তোমাদের বলে শেষ করতে পারবো না। মানে এ টু জেড ছিল। অ্যাকচুয়ালি আমরা 2 ঘন্টা ট্রাভেল করে এত দূরে গিয়েছিলাম, তো আমাদের যাওয়াটা কিন্তু সার্থক হয়েছে। তো দেখো এখানে কত রকমের শাক ছিল, আমি পাট শাক নিয়ে নিলাম, কত কিছু ছিল বাবা, বলে শেষ করতে পারবো না। আরে কচুর শাকটাও নিলাম, ছিল লতি। এই দেশি লতিগুলো দেখো কি সুন্দর লকলকে লম্বা লম্বা। দেশের বাড়িতে থাকলে তো সবকিছুই খাওয়া হয়, এখানে হয় না, তাই যখন এরকম বাঙালি জিনিস পাই তখন একেবারে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসি। দেখো গন্ধরাজ লেবুগুলো কি সুন্দর লাগছে। সবকিছুই নিয়ে নিলাম সঙ্গে আবার কলার মোচা, তারপরে কচুর আটি, তারপরে হচ্ছে এই জিনিসটাকে কি বলে তোমরা একটু যদি আমাকে বলো তাহলে ভালো হয়, কারণ আমি এটা কোনোদিনও খাইনি। নিলাম কাঁঠালের বীজ, কিছু পেঁপে, তারপরে এবার চলে গেলাম সোজা আমরা মাছের দোকানে। সত্যি বলতে আমরা যে এরিয়াটাতে থাকি এই এরিয়াতে কিন্তু কোনো বাঙালি বাজার বা দোকান নেই। তো সেজন্য আমি যখন এরকম বাঙালি জিনিসগুলো দেখি তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানিয়ে দিই যে এখানে এখানে বাঙালি বাজার দোকান আছে। তো অনেকেই তোমরা নেগেটিভস কমেন্ট করো, তো আমার তাতে কিছু যায় আসে না, আমি আমার কাজ চালিয়ে যাব এবং আমার কাজ করতেই থাকবো। তো দেখো আসার পথে মাছ নিয়ে নিলাম, তারপরে সঙ্গে নিলাম এই গোয়াবাগুলো। দাদাটা খুব ভালো ছিল এবং খুব কম দামে দিচ্ছিল। আমাদের বাজার করা কমপ্লিট, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছি। তোমরা কে কে এখান থেকে বাজার করো আমাকে কিন্তু জানাবে। আর আমার এই ভিডিওটা ব্যাঙ্গালোরে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।